হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি প্রথম প্রথম আমার ব্যাপারটা বেশ কঠিন লেগেছিল। শুরুতে ব্যাপারটা আমার খুব কঠিন লেগেছিল। আমরা প্রায় বলে থাকি সে আগে আগে গিয়ে টিকিটটা কেটেছিল, তুমি আগে আগে যাও, আমি আসছি। আমরা প্রায় বলে থাকি সে সব সময় আমার পেছন পেছন চলে আসে, তুমি কেন সব সময় তার পেছনে পেছনে আসো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব, এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। কিন্তু প্রতিদিন আমরা এই ধরনের সেন্টেন্স প্রায় ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এই ধরনেরই কিছু স্ট্রাকচার দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো প্রথম প্রথম। প্রথম প্রথমের অর্থে আমরা সেন্টেন্সে অনেকগুলো স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আমরা ইন দ্য বিগিনিং, ইনিশিয়ালি, ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস, ফ্রম দ্য ভেরি ফার্স্ট প্লেস এগুলোর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করি, কোন অর্থে ব্যবহার করি। যদি আমি বলি প্রথম প্রথম সে লাজুক ছিল, শি ওয়াজ শাই ইন দ্য বিগিনিং, শি ওয়াজ শাই ইন দ্য বিগিনিং। আরেকটা এক্সাম্পল দেখো, প্রথম প্রথম তারা আগ্রহী ছিল না, দে ওয়ার নট ইন্টারেস্টেড ইন দ্য বিগিনিং, দে ওয়ার নট ইন্টারেস্টেড ইন দ্য বিগিনিং। তো প্রথম প্রথমের অর্থে আমরা ইন দ্য বিগিনিং এর ব্যবহার প্রায় করে থাকি। আবার এখানে আমরা ইনিশিয়ালি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা ইনিশিয়ালি ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই প্রথম প্রথম বা একদম প্রথম পর্যায়ে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনিশিয়ালি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, প্রথম প্রথম সবকিছু কঠিন মনে হয়েছিল, ইনিশিয়ালি এভরিথিং সিমড ডিফিকাল্ট, ইনিশিয়ালি এভরিথিং সিমড ডিফিকাল্ট। প্রথম প্রথম আমি অনেক কষ্ট করেছিলাম, ইনিশিয়ালি আই স্ট্রাগলড আ লট, ইনিশিয়ালি আই স্ট্রাগলড আ লট। দেখো, এখানে আমরা ইন দ্য বিগিনিং এরও ব্যবহার করতে পারি, ইন দ্য বিগিনিং আই স্ট্রাগলড আ লট। প্রথম প্রথম আমার কিছু সন্দেহ ছিল, ইনিশিয়ালি আই হ্যাড সাম ডাউটস, ইনিশিয়ালি আই হ্যাড সাম ডাউটস। যদি আমি বলি প্রথম প্রথম সে ভেবেছিল এটা সহজ হবে, সেন্টেন্সটা কি হবে? ইনিশিয়ালি হি থট ইট উড বি ইজি, ইনিশিয়ালি হি থট ইট উড বি ইজি। আচ্ছা, এই সেন্টেন্সে আমরা উডের ব্যবহার কেন করলাম? দেখো, এখানে আমরা অর্থ করছি যে অতীতে দাঁড়িয়ে কেউ ভবিষ্যতের কথা ভেবেছিল, অর্থাৎ সে ভেবেছিল এটা সহজ হবে, অর্থাৎ ভবিষ্যতে এটা সহজ হবে। অতীতে দাঁড়িয়ে সে ভেবেছিল। তো আমরা যখন অতীতে দাঁড়িয়ে কোনো কিছু ভাবি বা অতীতে কোনো কিছু বলি যে ভবিষ্যতে এটা করব, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করি, উইলের ব্যবহার করি না। এবার আমরা দেখবো ইন দ্য ফার্স্ট প্লেসের ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা ইন দ্য ফার্স্ট প্লেসের ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি একদম শুরুতেই, একদম প্রথমেই। তুমি একদম প্রথমেই আমাকে এটা কেন বলনি, তুমি শুরুতেই আমাকে এটা কেন বলনি, শুরুতেই তোমার এটা করা উচিত ছিল না, শুরুতেই আমার এটা বলে দেওয়া উচিত হয়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন দ্য ফার্স্ট প্লেসের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমাদের প্রথমেই ওখানে যাওয়া উচিত ছিল না, উই শুডন্ট হ্যাভ গন দেয়ার ইন দ্য ফার্স্ট প্লেস, উই শুডন্ট হ্যাভ গন দেয়ার ইন দ্য ফার্স্ট প্লেস। আমরা প্রায় বলে থাকি তুমি প্রথমেই আমাকে কেন বলনি, why didn't you tell me in the first place, why didn't you tell me in the first place। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা দ্য ভেরি বিগিনিং এর ব্যবহার কখন করব? দেখো, ভেরি বিগিনিং এর ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করি একদম শুরুতেই, একদম প্রথমেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ভেরি বিগিনিং এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি এটা একদম শুরু থেকেই জানতাম, I knew it from the very beginning, I knew it from the very beginning। দেখো, একদম শুরু থেকেই জানতাম, থেকেই বলেছি, ঠিক সেই কারণে এখানে আমরা from the very beginning এর ব্যবহার করেছি। দেখো, এখানে আমরা at the very beginning ও বলে থাকি। তাহলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়? যদি আমি বলি একদম শুরুতেই সবকিছু কঠিন ছিল, সেন্টেন্সটা কি হবে? At the very beginning things were tough, at the very beginning things were tough। আমরা প্রায় সেন্টেন্সে সিন্স দ্য ভেরি বিগিনিং এর ব্যবহার হতে দেখি, সিন্স দ্য ভেরি বিগিনিং। আচ্ছা, এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা কখন করব?
এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা তখন করব যখন আমরা অর্থ করতে চাইব একটা নির্দিষ্ট সময় থেকে কোনো একটা কাজ চলছে বা কোনো একটা কাজ হয়ে এসেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিন্স দ্য ভেরি বিগিনিং বলবো, একদম এটা শুরু থেকেই এরকমটা হয়ে আসছে। যদি আমি বলি সে একদম শুরু থেকেই মিথ্যে বলে চলেছে, হি হ্যাজ বিন লাইং সিন্স দ্য ভেরি বিগিনিং। হি হ্যাজ বিন লাইং সিন্স দ্য ভেরি বিগিনিং। যদি আমি বলি একদম শুরু থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির শুরু থেকেই মুষলধারেই হয়ে চলেছে, সেন্টেন্সটা কি হবে? It has been raining heavily since the very beginning. It has been raining heavily since the very beginning. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আগে আগে। দেখো আগে আগের অর্থে আমরা সেন্টেন্সে ahead এর ব্যবহার করে থাকি। গো ahead, আগে আগে যাও। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি গাইড আমাদের আগে আগে হেঁটেছিল, the guide walked ahead of us. The guide walked ahead of us. পরের সেন্টেন্সটা দেখো, তুমি আগে আগে যাও আমি তোমাকে অনুসরণ করব। You go ahead, I will follow you. You go ahead, I will follow you. আমরা প্রায় বলে থাকি আগে আগে গিয়ে দরজাটা খোলো। Go ahead and open the door. Go ahead and open the door. তোমরা বুঝতে পারছো আগে আগের অর্থে আমরা সেন্টেন্সে ahead এর ব্যবহার করছি। তাহলে আমরা সেন্টেন্সে পেছনে পেছনে যাওয়ার অর্থে কিসের ব্যবহার করব, কোন স্ট্রাকচারের ব্যবহার করব? দেখো আমি পেছনে আসছি, আমি তোমার পরে আসছি, এরকম অর্থে তো আমরা আফটারের ব্যবহার করতে পারি। কিন্তু যখন আমরা অর্থ করি সে সবসময় আমার পেছন পেছন চলে আসে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আফটারের ব্যবহার করব না। এখানে আমরা একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখব আফটারের ব্যবহারটা আমরা কোন অর্থে করছি। যদি আমি বলি শিশুটি তার মায়ের পেছনে পেছনে দৌড়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য চাইল্ড ran after his mother. The child ran after his mother. পুলিশটা চোরের পেছনে পেছনে দৌড়েছিল, the police ran after the thief. The police ran after the thief. তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে আফটার ব্যবহার করছি। সে সবসময় পয়সার পেছনে দৌড়ায়, সে সবসময় টাকার পেছনে দৌড়ায়, এরকম অর্থেও কিন্তু আমরা আফটারের ব্যবহারই করে থাকি। হি অলওয়েজ রানস আফটার মানি। হি অলওয়েজ রানস আফটার মানি। দেখো এখানেও কিন্তু আমরা আফটারের ব্যবহার করেছি। আমরা প্রায় বলে থাকি সে তার পেছন পেছন চলে আসে, আমি সব সময় তার পেছন পেছন যেতে চাই না। এখানে আমরা অর্থ করতে চাইছি অপ্রত্যাশিতভাবে। দ্যাট মিনস উইদাউট বিং ইনভাইটেড। ফর এক্সাম্পল, যখনই আমি আমার বান্ধবীকে ডাকি সব সময় তার সাথে তার বোন চলে আসে, অর্থাৎ আমি তার বোনকে ডাকি না কিন্তু তবুও তার বোন তার সাথে সব সময় চলে আসে, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে। দেখো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ট্যাগ অ্যালং এর ব্যবহার করে থাকি। ট্যাগ অ্যালং। ফর এক্সাম্পল, ছোট্ট মেয়েটি তার ভাইয়ের পেছন পেছন যাচ্ছিল। দ্য লিটল গার্ল ওয়াজ ট্যাগিং অ্যালং উইথ হার ব্রাদার। The little girl was tagging along with her brother. যদি আমি বলি তুমি কেন সব সময় পেছনে পেছনে আসো, why do you always tag along? Why do you always tag along? তোমরা বুঝতে পারছো পেছনে পেছনে অর্থে আমরা এখানে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি আমি মনে মনে এটা ভাবছিলাম, সে মনে মনে হাসছিল, সে মনে মনে কথা বলছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা টু ওয়ান সেলফের ব্যবহার করতে পারি, বা আমরা এখানে ইন মাইন্ডেরও ব্যবহার করতে পারি, আর এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডেরও ব্যবহার করতে পারি, সেটা হলো ইনওয়ার্ডলি। ইনওয়ার্ডলি সেন্টেন্স এখন, আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম। আই মেড আ প্রমিস ইন মাই মাইন্ড। আই মেড আ প্রমিস ইন মাই মাইন্ড। দেখো এখানে আমরা এটাও বলতে পারি আই মেড আ প্রমিস টু মাইসেলফ। I made a promise to myself. এবার যদি আমি বলি সে মনে মনে কথা বলছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He was talking to himself. He was talking to himself. আমরা প্রায় বলে থাকি মনে মনে আমি তার সাথে একমত ছিলাম না। তো মনে মনে এরকম অর্থে এখানে আমরা সেন্টেন্সে ইনওয়ার্ডলি ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? Inwardly I didn't agree with him. Inwardly I didn't agree with him. যদি আমি বলি সে হাসছিল কিন্তু মনে মনে সে রেগেছিল, সেন্টেন্সটা কি হবে? He was smiling but inwardly he was angry.
হি ওয়াজ স্মাইলিং বাট ইনওয়ার্ডলি হি ওয়াজ অ্যাংরি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে ইনওয়ার্ডলিকে কি করে ব্যবহার করছি, আর মনে মনের অর্থে আমরা স্ট্রাকচারগুলোকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো এদিক ওদিক বা এদিকে ওদিকে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? দেখো, এদিক ওদিকের অর্থে আমরা হিয়ার অ্যান্ড দেয়ার এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি বইগুলো এদিক ওদিক পড়েছিল, দ্য বুকস ওয়ার লাইং হিয়ার অ্যান্ড দেয়ার। দ্য বুকস ওয়ার লাইং হিয়ার অ্যান্ড দেয়ার। যদি আমি বলি বইগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বুকস ওয়ার স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার। দ্য বুকস ওয়ার স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, বাচ্চাগুলো এদিক ওদিক দৌড়াচ্ছিল, দ্য চিলড্রেন ওয়ার রানিং হিয়ার অ্যান্ড দেয়ার। দ্য চিলড্রেন ওয়ার রানিং হিয়ার অ্যান্ড দেয়ার। যদি আমি বলি তারা বাগানের চারপাশে আলো লাগিয়েছিল, সেন্টেন্সে কি হবে? দে প্লেসড লাইটস অ্যারাউন্ড দ্য গার্ডেন। দে প্লেসড লাইটস অ্যারাউন্ড দ্য গার্ডেন। যদি আমি বলি সে উদ্দেশ্যহীনভাবে চারদিকে হাঁটছিল, দেখো এখানে বাংলায় আমরা প্রায় বলে থাকি সে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক হাঁটছিল। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে অ্যারাউন্ড ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড এমলেসলি। হি ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড এমলেসলি। তো এই ছিল কিছু স্ট্রাকচার, কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে জেনে আমরা খুব সহজেই এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। এদিকে ওদিকে বা পেছনে পেছনে, প্রথমে প্রথমে, শুরুতেই, এরকম অর্থে আমার মনে হয় তোমরা খুব সহজেই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো, প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.